আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা বরত্ব ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজকে আমি যে আয়াতটা নিয়ে ছোট পরিসরে আলোচনা করব সেটা হচ্ছে সূরা আল ইমরানের 46 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন। আর তিনি লোকদের সঙ্গে কথা বলবেন শৈশবে ও পরবর্তী, এবং তিনি হবেন সৎকর্ম পরায়ণদের একজন। এই আয়াতে ঈসা আলাইহিস সালাম এর অলৌকিক জন্ম, শৈশবে কথা বলা এবং প্রজ্ঞাবান ও ধার্মিক হওয়ার ভবিষ্যৎবাণী তুলে ধরা হয়েছে। শৈশবে কথা বলা, ঈসা আলাইহিস সালাম জন্মের পরে তার মা মারিয়ামকে লোকের অবগত দিতে লাগলো, বিভিন্ন ধরনের কথা বলতে লাগলো যে তিনি কীভাবে পুরুষ সারা জন্মাইছেন। তো এই বিষয়গুলো নিয়ে যখন তাদের ভিতরে এক ধরনের কথা হচ্ছিল, তখন তিনি কোল থেকে কথা বলেন। এই অপবাদ মিটে যায় তার এই কথা বলার মাধ্যমে, এবং এটি ছিল একটি অলৌকিক ঘটনা। সূরা মারিয়ামের 30 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পুরুষদের কথা বলা এখানে হচ্ছে, এর অর্থ হচ্ছে তিনি যৌবনের পরিপক্বতায় পৌঁছে জ্ঞান ও প্রজ্ঞা সহকারে কথা বলবেন। এবং আল্লাহ ঈসা আলাইহিস সালাম এক শৈশবে কথা বলার এই বিস্ময়কর ঘটনা, এই আশ্চর্যজনিত ঘটনা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন এবং আল্লাহর কুদরতের এক নিদর্শন, যেখান থেকে মানুষের দ্বীনের প্রতি, তাওহীদের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যায়। এবং এই আয়াতে তার নবুয়ত ও সত্যবাণী প্রচারের ভবিষ্যৎবাণী হিসেবে বিবেচ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের 30 নম্বর আয়াতে বলেন, সে বলবো, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। সূরা মারিয়ামের 33 নম্বর আয়াতে তিনি বলেন যে, আর শান্তি আমার উপর যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুজ্জীবিত হব। সূরা আল ইমরানের 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি বাক্য দান করবেন, যার নাম মসিহ ঈসা ইবনে মারিয়াম। সূরা আন-নিসার 157 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেনি এবং তাকে শুরু চড়ায়নি, বরং তাদের জন্য বিষয়টি সন্দেহজনক হয়ে গিয়েছিল। সূরা মায়েদার 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি শৈশবে এবং পূর্ণ বয়সে মানুষের সঙ্গে কথা বলেছিলে। সূরা আনামের 84 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আমি তাকে দান করেছিলাম ঈসা ইয়াকুব। বুখারী ও মুসলিমের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে সত্য শপথ করে যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই মারিয়ামের পুত্র ঈসা তোমাদের মাঝে নাজিল হবেন। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তিনি ঈসা নেমে এসে ইনসাফ ভিত্তিক শাসন করবেন, ক্রুশ ভেঙে দিবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া বাতিল করবেন। সহিহ মুসলিমের বর্ণনায় ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে দেখবেন, তখন দাজ্জাল এমনভাবে গলিত হতে থাকবে যেমন লবণ পানিতে গলে যায়। আবু দাউদের বর্ণনায় তিনি ঈসা 40 বছর জীবনযাপন করবেন, ইনসাফ প্রতিষ্ঠা করবেন, তারপরে দুনিয়া থেকে চলে যাবেন, অর্থাৎ মারা যাবেন। সহিহ মুসলিমের অন্য বর্ণনায় ঈসার আগমন কিয়ামতের অন্যতম বড় আলামত। সহিহ বুখারী বর্ণনায় প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে শয়তানের ছোঁয়ায় চিৎকার করে। যখন প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে তখন শয়তানের ছোঁয়ায় সে চিৎকার করে, তবে ঈসা ইবনে মারিয়াম এর ব্যতিক্রম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 46 নম্বর আয়াতে সূরা ইমরানের যে ইম্পর্টেন্ট মেসেজ দিয়েছে, যে ঈসা আলাইহিস সালাম শৈশবেই কথা, ওনার যেই দোলনা থাকা অবস্থায় যে কথা বলা, এটা খুবই বিস্ময়কর আশ্চর্যজনিত একটা বিষয় ছিল। কারণ ঈসা আলাইহিস সালাম দোলনা অবস্থান করে তিনি কথা বলেন এবং পরিণত বয়সে মানুষের সাথে কথা বলবে এবং তিনি সৎকর্মশীলদের একজন হবেন। এই যে ভবিষ্যৎবাণী, যে ঈসা আলাইহিস সালাম শৈশব নয়, পরিণত বয়সও তিনি একজন ন্যায়পরায়ণ মানুষদের অন্তর্ভুক্ত হবেন এবং তিনি নবী হবেন, এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ নিদর্শন, এক শিক্ষা। এবং ঈসা আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী, ধার্মী এবং সৎকর্মশীলদের এক অন্তর্ভুক্ত, এবং তিনি দাওয়াতি কার্যক্রম তিনি যে পরিচালনা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে স্পষ্ট করেছেন।